করি আমার কল্পনা কল্পনা সে যে পূর্ণিমারা ছিল সে যে ভালোবাসার গান ছিল সে যে পূর্ণিমারা ছিল সে যে ভালোবাসার গান ছিল। তো বন্ধুরা আজকে আমাদের ফেরার দিন। আজকে আমরা উঠে গেছি আর উঠে গিয়েই একটা খুব সুন্দর দৃশ্য দেখতে পেলাম। আর ফেরার দিনেই দৃশ্যটা দেখাচ্ছিল। আজকে কিন্তু রোদ উঠেছে আর কিন্তু খুব ভালো লাগছে দেখতে। দেখো অসাধারণ ভিউ আসছে এখান থেকে। আর ওইদিকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, ওইদিকে যায় না ক্যামেরা দেখা যাচ্ছে নাকি, খালি চোখে দেখতে পাচ্ছি, অল্প অল্প দেখা যাচ্ছে একদম ওই জায়গাটা যেখানে মেঘ দেখতে পাচ্ছে তার নিচে। এই হচ্ছে পুরো ভিউ। আজকে কোনো বৃষ্টির ছোঁয়াছন্তি নেই, একদম ক্লিয়ার ওয়েদার। তো হ্যালো বন্ধুরা, তোমাদেরকে সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। তো গুড মর্নিং গাইস। তো আজকে গ্যাংটকের আমাদের শেষ সকাল। তো আজকে আমরা কি করব, 7 পয়েন্ট যে ট্যুরটা হয় গ্যাংটকের, যে লোকাল সাইটসিইং ট্যুরটা হয়, সেটা আমরা করে আমরা একবার চলে যাবো এনজিপি। তো আমার সঙ্গে মানে আমি, আমার মা আর যে দাদা বৌদিকে গিয়েছিলাম, ওই দাদা বৌদি আমরা 4 জন মিলে একটা গাড়ি রিজার্ভ করেছি। বেকার শেয়ারে যাওয়ার থেকে রিজার্ভ করে যাই ভালো। শেয়ারে গেলে ওই কিছু টাকা হয়তো বেশি পড়বে রিজার্ভ গেলে, কেন আমরা মানে শেয়ারে হয়ে যাচ্ছে, যেহেতু 4 জনে আছি। 4 জনের পার পার্সন আমাদের ওই ঘুরে ফুরে আমাদের এনজিপি দিয়ে আসবে, এনজিপি বলছি শিলিগুড়ি দিয়ে আসবে 1000 টাকা করে লাগবে, 1000 বা 1050 টাকা করে। আমাদের আবার শিলিগুড়ি থেকে এনজিপি যেতে হবে, সেটা কিছু করার নেই। কমে যেমন হয়ে যাচ্ছে এখানে, আর গ্যাংটকে তো বারংবার আসা যাবে না, তো একবার যখন এসি একবার যখন ঘুরেই যাবো। তো বন্ধুরা রেডি ফেডি হয়ে গেছি, স্নান ফান করে নিয়েছি। আর এই তো রুম আর কী দেখাবো, যেই রুমে ছিলাম সেই রুমই আবার লাচুং থেকে ফিরে এসে আমরা আছি। তো বন্ধুরা বেরাই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর সত্যি বলতে গেলে সত্যি এদের খাবার দাবার একদম ভালো না, একদমই ভালো না। এই প্যাকেজের খাবার দাবার সত্যি ভালো না। এই যে যার সঙ্গে এসেছি এখন শুনছি যে মানে এই প্যাকেজ বলে না, প্রত্যেকটা ট্রাভেল প্যাকেজই এরকমই হয়, খাবার দাবার একদম লো কোয়ালিটি, একদম বাজে। আর হোটেল তো কী বলবো, এই দেখো বাইরের দিকে দেখো। আর গরম জল কোথায়, গ্রিজারে গরম জলই হয় না। মানে প্রথম দিন এসে তখন হচ্ছিলো, এখন হচ্ছে না, জানি কী হয়েছে, ভূত আছে এই কলে। যাই হোক, বাইরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর কি বলবো, এই রুম ফুম দিয়ে তো কোনো ভিউ নেই, বাইরে গিয়ে বেলকনি দিয়ে ভিউ দেখাবো তোমাদেরকে। সকালবেলা তো দেখিয়েছি তোমাদেরকে ঘুম থেকে উঠে, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিলো। তো বন্ধুরা আবার বাইরে গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা এখন বেরিয়ে পড়ছি, এই যে আমাদের গাড়ি আজকের। আজকে এই গাড়ি করে আমরা এনজিপি যাবো, সরি শিলিগুড়ি যাবো, ওখান থেকে এনজিপি যাবো। তো চলো বেরিয়ে পড়বো এখনই। তো বন্ধুরা উঠে গেলাম, টাটা। বন্ধুরা আবার অনেক বছর পরে আসবো, তখনই স্মৃতিগুলো মনে পড়বে। টুপগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিছুটা দেখলে ওই দার্জিলিংয়ের পিস পাউডারের কথা মনে পড়ে অনেকটা, কিন্তু ওরকম সুন্দর লাগছে কিন্তু প্রচুর। আর এই পিস পাউডার কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আছে, এমনকি বিদেশেও আছে। বিহারেও একটা আছে, কী যেন রাজগির না একটা জায়গা আছে, ওখানে আছে এরকম একটা স্যুপ। তারপর দার্জিলিংয়ে আছে, এদিকে একটা আছে গ্যাংটকে। অসাধারণ, পরিবেশটা খুব সুন্দর। রেনু রেনা করা আছে সব। এই হচ্ছে পুরো পিস পাউডার মতো লাগছে পুরো, ঠিক আছে। দেখো এখানে হলদে রঙের একটা আছে স্যুপ, এখানে সাদা রঙের একটা, অসাধারণ লাগছে। থেকে আসলাম, এখন এদিকে যাচ্ছি মনেস্ট্রির ভিতরে দেখতে। এই দেখো
ভিতরে দেখো আগুন লেগে হচ্ছে, দারুণ লাগছে, দেখো হেভি লাগছে জিনিসটা, অসাধারণ এই জিনিসটা, অসাধারণ। এখানে তোমাদের জুতো খুলে উঠতে হবে, এই যে দেখতে পাচ্ছি, খুবই সুন্দর, খুবই সুন্দর। আর এই হচ্ছে কি সুন্দর ফুল, দেখো ফুলের এখানে কি সুন্দর প্ল্যান্টিং করা আছে, হেভি লাগছে। আর এখন এভাবে নামতে হবে, ওখান দিয়ে উঠলাম, তো অবশ্যই এই রাস্তা দিয়ে কিন্তু উঠবে না, ওই রাস্তা দিয়ে উঠবো, ওই রাস্তা কিন্তু কম খাড়া সিঁড়ি, বেশি খাড়া না কিন্তু সিঁড়িগুলো। চলো আস্তে আস্তে নেমে যাই, গাড়ি সে তোমাদের নিচে দাঁড় করাবে, তোমাদেরকে উপরে উঠে আসতে হবে। তো বন্ধুরা ডুডং মনেস্ট্রির সামনে কিন্তু আরেকটা স্পট আছে ঘোরা, সেটা হচ্ছে টিবিটোলজি। তো এই জায়গাটা কিন্তু সম্ভবত আমি জানি কি এখানে ভিডিও করতে দেয় না, ভিতরে ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি নট অ্যালাউড। তো এখানে টিকিট কাটতে হবে, এখন 25 টাকা করে টিকিট। বন্ধুরা এই হচ্ছে টিবিটোলজির টিকিট, দেখতে পাচ্ছ 25 টাকা করে পার পার্সন। 12 বছরের উপরে 25 টাকা করে দিতে হবে, 12 বছরের নিচে হলে ফ্রিতে। দেখো কতটা সুন্দর লাগছে, কিছুটা বোটানিক্যাল গার্ডেনের মতো ভাইব পাচ্ছি। দেখো এখানে কিন্তু খুব সুন্দর করা আছে, একটা মূর্তি করা আছে, গুরু পদ্মা সামহা মূর্তি। বন্ধুরা এই হচ্ছে দেখতে পাচ্ছ টিবিটোলজি, আর ওখানে লেখাই আছে যে ভিতরে কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউ না, তো ক্যামেরা অফ করে যেতে হবে, ভিতরে কিছু দেখাতে পারবো তোমাদেরকে। তো চলো ভিতরটা দেখে আসি, তারপর তোমার সঙ্গে আমার কথা বলছি। তো বন্ধুরা এই হচ্ছে টিবেটিয়ান লজি, তো এখানে পুরো পদ্মা সাগরের একটা মূর্তি আছে, সুন্দর করে গার্ডেন করা আছে। আর ভিতরে গেলে তোমরা টিবেটিয়ান হিস্ট্রির ব্যাপারে অনেক কিছু জানতে পারবে, বেশ ভালোই লাগবে জায়গাটা, শান্তিপূর্ণ জায়গা। কিন্তু ভিতরে যদি ভিডিও করো বা না ফটোগ্রাফি করো তাহলে 500 টাকা কিন্তু ফাইন। তো এই কথাটা মাথায় রেখে অবশ্যই ভিতরে ক্যামেরা মানে ফোন সুইচ অফ করে যেতে হবে, এটা মাথায় রাখবে। আর ভিতরে পদ্মা সাগরের মূর্তি আছে, অনেক কিছু টিবেটিয়ান হিস্ট্রি, টিবেটিয়ান কয়েন, মানে তিব্বতী মহিলারা যেসব জিনিসপত্র সেসব জিনিসগুলো সব রাখা আছে, মানে একটা মিউজিয়ামের মতো হেভি। তো বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের থার্ড পয়েন্টে, বানজাকরি ফলস। কিন্তু এখানে কিন্তু আসার সময় লাগবে প্রায় 20 থেকে 25 মিনিট। তো এই দেখো, আর এখানে টিকিট ফিস তোমাদেরকে দেখে বলছি, এখানে যারা সিকিমিস আছে মানে যারা লোকাল লোক, এখানে যারা লোকাল লোক আছে তার জন্য কিন্তু টিকিট ফেয়ার কিন্তু কম, আর যারা মানে বাইরে থেকে ট্যুরিস্টদের জন্য কিন্তু ফেয়ার বেশি। এটা টিকিট কাউন্টারে গেলেই তোমাদের দেখাতে পারবো, কারণ আমি দেখেছি। এই হচ্ছে গেট বানজাকরি ওয়াটারফলসে, চলো ওঠো। এই দেখো এখান থেকে ভিউটা যাবো জাস্ট, এই দেখো পড়ছে, ওই উপরে গেলে আরও ভালো ভিউ পাবো। এই দেখো দেখা রয়েছে গভর্নমেন্ট অফ স্টেট ট্যুরিজম সিভিল অ্যাভিয়েশন ডিপার্টমেন্ট। দেখো পরপর সারানা দেখতে পাচ্ছ, কি সুন্দর লাগছে। তো বন্ধুরা এখানে কিন্তু ঢুকতে 100 টাকা করে টুরিস্টদের জন্য, আর স্টুডেন্টদের জন্য 50 টাকা, আর লোকাল যে মানুষদের জন্য মানে সিকিমিসদের জন্য 70 টাকা করে। আর মানে ভিডিও ক্যামেরা বা শুটিং করলে এখানে কিন্তু অনেক চার্জ, যেটুকুনি দরকার তোমাদের সেটুকুনি আমি জানিয়ে দিলাম যে কোনটা কত ফিস। তোমাদের যদি স্টুডেন্ট কার্ড থাকে তাহলে তোমরা 50 টাকা দিয়ে টিকিট কেটে এখানে আসতে পারবে, নাহলে তোমাদেরকে 100 টাকা দিতে হবে, কারণ আমরা ট্যুরিস্ট হচ্ছে ব্যাপার। এখানে অনেক দেখো এই সিঁড়ি দিয়ে উঠতে হবে আমাদেরকে, আর এদিকে অনেক দোকান আছে। দেখো বানজাকরি ওয়াটারফলের সামনে তোমরা এরকম অনেক দোকান পেয়ে যাবে, এখান থেকে তোমরা কেনাকাটি করে নিতে পারো। ক্লিপ পাওয়া যাচ্ছে, মেয়েদের বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে, ওদিকে তোমরা জুস ফুস পেয়ে যাবে ওই দোকানে, অনেক ধরনের দোকান আছে। খেলনা পেয়ে যাবে মানে বাচ্চাদের জন্য, পেনও পেয়ে যাবে, দেখতে পাচ্ছ, ছাতা পেয়ে যাবে। তো বন্ধুরা একটু গলা ঠান্ডা করার জন্য দেখো কোকোনাট ওয়াটার নিলাম, মানে ডাবের জল। এখানে 20 টাকা লেখা আছে, বাট এটা 25 টাকা নিল। এখানে একটুখানি দাম বেশি, টুরিস্ট প্লেস। তো এটা খাই দিয়ে কিরম টেস্ট, ভালো খেতে, তোমরা আসলে এবার ট্রাই করতে পারো। সব জায়গায় কলা খুঁজছি, কলা পাচ্ছি না। সকালবেলা কিছু ব্রেকফাস্ট করিনি, গ্যাস হয়ে গেছিলো, দুধ চাটা খেয়ে, দুধ চা খাওয়ানো উচিত হয়নি। এমনি রচা খেলে ভালো, তখন রচাইটাই প্রেফার করি বা লেবু চা, বাট দুধ চা আমার একদম সহ্য হয় না। তো চলো মেন জিনিস দেখানো হেভি লাগবে।
জাস্ট দেখো, অসাধারণ অসাধারণ। জাস্ট দেখো ঝর্ণাটা পড়ছে। মানে গ্যাংটকে যদি আসো তাহলে বানজাকি ফলস অবশ্যই আসবে, কারণ এই জায়গাটা মিস করলে কিন্তু সাইড সিনের একটা বড় পার্ট তোমাদের মিস হয়ে যাবে। কে ভাই আমার একটা ছবি তুলে দিই, আমার ছবি কেউ তুলছেই না। তো বন্ধুরা ওই থেকে আসলাম, এখন এদিকে যাব। আমার আর এই জন্মের ছবি তোলা হলো না, সবাই ছবি তুলে নিল। উফ, সব জায়গায় শুধু সিঁড়ি সিঁড়ি সিঁড়ি। এই জায়গাটা পরিবেশটা দেখো, নিচ থেকে উঠে এলাম আর এটা উপরে উঠছি এখন। এখান থেকে ভালো বিউটি নেজারা পাবো, সেটা দেখবো। চলো, অসাধারণ প্ল্যান্টেশন করা যাবে, বসার জায়গাও আছে। দাঁড়াও, চলেই যাচ্ছ তো, একটু সামনে আর এই জায়গাটা দেখ, অসাধারণ অসাধারণ। হেভি গান লাগে এখানে। তোমাদের এই বানজাকি বলসে আসতে অন্তত হাতে 1 ঘন্টা সময় নিয়ে আসবে, কারণ এই জায়গাটা কিন্তু খুব সুন্দর সময় লাগবে ঘুরতে। দেখো ওই হচ্ছে মেন ফলস, কিন্তু অনেকটা যেতে সময় লাগবে, ঠিক আছে? অসাধারণ অসাধারণ। চলে এই এখন উপরে উঠবো। ও অসাধারণ লাগবে। দেখো এদিক থেকে আসলাম আমার অনেকটা চড়াই করে, জাস্ট এই বিউটি দেখার জন্য। কোন কোন কে জানা রে মাইট নেই। চলো উপরে নিচে একটা ছবি তোল। নিচে নামবো আমরা। এখানে আস্তে আস্তে নামো, আস্তে আস্তে তোমরা আস্তে আস্তে নামবে যখন আসবে এখানে, মানে এই জায়গাটা কিন্তু স্লিপ আছে। ও দেখো জাস্ট অসাধারণ অসাধারণ। দেখো উপরে উপরে ক্লাইম্বিং করছে, দেখছো? দেখো কতটা সুন্দর শোট, দেখো জাস্ট। ওরে বাবা রে, আমার পা পুরো ভিজে গেল। বন্ধুরা এই নদীর জল কিন্তু বিশাল ঠান্ডা, আরাম লাগছে কিন্তু পায়ে, হেভি ঠান্ডা হেভি ঠান্ডা। এই দেখো, ও ভালোই লাগছে। বাস মানে এই ফলসটা এসে কিন্তু মন জুড়িয়ে গেল। গ্যাংটকের ওয়ান অফ দ্য বেস্ট সাইট সিন প্লেস। বন্ধুরা এই যে জলের স্রোত দেখতে পাচ্ছ, এখানে যখন তোমরা ছবি তুলবে না সাবধানে তুলবে, কারণ মোবাইল যদি একবার পড়ে যায় না, মোবাইল ভাসিয়ে নিয়ে চলে যাবে। তাই একদম সাবধানে, ঠিক আছে? মোবাইল টোবাইল বা যেরকম ক্যামেরা ট্যামেরা সব সাবধানে এখানে ইউজ করবো। জলের স্রোত দেখতে পাচ্ছ, বিশাল ছিল বিশাল ছিল। মোবাইল পড়লে মোবাইল একটু চলে যাবে। এবার উপরটা যাবো, উপরে পুরো ভিড় দেখতে পাচ্ছি, অসাধারণ লাগছে। দেখো এটা ক্লাইম্বিং বলে না, এটা এটাকে বলে বেঞ্চ টাইম, ব্রেঞ্চ ক্লাইম্ব দেখতে পাচ্ছি। ঠিক আছে। ও হেভি লাগছে। রোপ ক্লাইম্বিং, অনেক ধরনের ক্লাইম্বিং কিন্তু এখানে হয়, তোমরা যে কোনো চাইলে করতে পারো। জানি না কত করে, আমরা তো করবো না, বাট আমরা ওইদিকে যাবো। ওইদিকে সিনটা তোমাদের সামনে দিয়ে একদম দেখাবো। এদিকটা সিন দেখালাম তোমাদেরকে, অসাধারণ। আর জলটা না বিশাল ঠান্ডা। এবার আমরা ওখানে ছিলাম, এখানে আসলাম, এখান থেকে ভিউ দেখো, জাস্ট অসাধারণ ভিউ অসাধারণ। দেখো ওই উপরে উঠছে, দেখো বেঞ্চ ক্লাইম্বিং করছে, দারুণ লাগছে। এখানে আবার বিভিন্ন পোশাক পরে তোমরা ছবি তুলতে পারবে, যেগুলো ভুটানি পোশাক হয় সেরকম পরে তোমরা ছবি তুলতে পারবে, মানে 100 টাকা করে একদম। দেখো এখান থেকে ভিউটা আরও সুন্দর লাগছে, অসাধারণ ভিউ। বন্ধুরা একদম সামনে চলে এসেছে, আর দেখো জাস্ট এখানে সেটা আসছে, অসাধারণ লাগে অসাধারণ। ও ফাটাফাটি ফাটাফাটি, মানে কিছু বলার মতো ভাষা নেই, এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে। ও
আর জলে নামবে একদম সাবধানে, একদম সাবধানে। দেখো অসাধারণ অসাধারণ। জলের স্রোত দেখো, আর পায়ের অবস্থা দেখো, পুরো প্যান্ট ভিজে গেছে পায়ের দিকেরটা। বন্ধুরা সত্যি বলছি, এটা কিন্তু একটা মাইন্ড ফ্রেশ করার জায়গা, কিন্তু এখানে সবাই এসে আনন্দ করছে, সব ক্লান্তি এই জায়গাটা আসলে আমি মনে করি দূর হয়ে যাবে। কারণ এই জায়গাটা কিন্তু অসাধারণ এই জিনিসটার জন্য, শুধুমাত্র এই জিনিসটার জন্য। এত সুন্দর ঝর্ণা সত্যি খুবই কম জায়গায় দেখা যায়, খুবই কম জায়গায়। যে নর্থ সিকিমের যেরকম দেখেছেন সেরকম কিন্তু ওর সামনে যেতে পারিনি, কিন্তু ওখানে সামনে এসে অটোগ্রাফি করতে পারছি, আনন্দ নিতে পারছি, জলের ছাপতেও আসছে, সবগুলো অসাধারণ। ওই দিকে কিন্তু বন্ধুরা সুইমিং পুল আছে, এদিক দিয়ে খুব সুন্দর একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছ তোমরা। আমরা এদিক দিয়েই আসলাম, এদিক দিয়েই যাচ্ছি, ওদিক দিয়ে গেলে ভালো হতো। যাই হোক, হাতে সময় নিয়ে গেছি, টাইম দিয়েছিল আধ ঘন্টা, বাট 11:30 পার হয় এবং 12টা 5 বাজে। তো তাড়াতাড়ি যেতে হবে, কারণ এখান থেকে সাইট সিন করে আবার আমাদের শিলিগুড়ি এনজিপি যেতে হবে। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে, আর অবশ্যই বেল আইকনটি টিপে রাখো যাতে নতুন কোনো ভিডিও চাইলে সঙ্গে সঙ্গে জানতে পারো। আর কি বলবো, আর সেরকম কিছু বলার নেই। তো আমাদের সময় ছিল না বলে আর বাদবাকি সাইট সিনগুলো করা হয়ে ওঠেনি, অনেকগুলোই বাকি ছিল সাইট সিন। তো যাই হোক, তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো স্টুডেন্ট ব্লগস। তো আজকের মতো এখানেই টাটা।